আচ্ছা, তো মোটামুটি লাস্ট ক্লাসে আমরা ফাইবার সম্পর্কে পুরোপুরি ক্লাস শেষ করেছি। এখন আমরা শিখবো শপিফাই সম্পর্কে। শপিফাই ড্রপ শিপিং এই জিনিসগুলো কি, আজকে আমরা এগুলো সম্পর্কে জানবো। তো আমরা এতদিন ওয়ার্ডপ্রেস সিএমএস সম্পর্কে জানছি। সিএমএস মানে কি? সিএমএস কন্টেন্ট কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস এর মধ্যে বর্তমানে সবচেয়ে সাড়া জাগানো যে সিএমএস টি সেটা হলো শপিফাই। ঠিক আছে? আহ, বর্তমানে সবচেয়ে সাড়া জাগানো যে সিএমএস টি রয়েছে ই কমার্সের দিকে বা ই কমার্সের দিকে সেটা হলো শপিফাই। আমরা যদি একটু শপিফাই যাই, শপিফাই শপিফাইটা আসলে একটা অ্যাপের মতো। আপনারা খুব সহজে খুব সুন্দরভাবে এখান থেকে সবচেয়ে মানে আপনাদের অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে করা যায় এবং খুব স্মুথলি এবং প্রফেশনালি। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা শপিফাই আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন, একটা অ্যাকাউন্ট কিভাবে সাজাবেন এবং অ্যাকাউন্টে যতগুলো ওভারভিউ আছে সব ওভারভিউ সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে? আর সবাই শপিফাইটাকে একটু প্রফেশনাল নেওয়ার চেষ্টা করবেন, কজ শপিফাই এর এখন এত ডিমান্ড আপনারা ভাবতেও পারেন না মার্কেটগুলোতে শপিফাই এর কি কি কাজ আছে। ওকে? তো শপিফাই আমরা একটা স্টোর ক্রিয়েট করার পরে সেটা আমরা 14 দিন ইউজ করতে পারবো ফ্রিতে। এরপরে আমাদেরকে পেমেন্ট করা লাগবে। শপিফাই এর প্রাইসিংটা একটু দেখে নেই আগে। শপিফাই এর মধ্যে ৩ ধরনের প্যাকেজ আছে: বেসিক শপিফাই, শপিফাই অ্যাডভান্সড শপিফাই। বেসিক শপিফাই এর মধ্যে অনেকগুলো ফিচার আপনি ইউজ করতে পারবেন না বা কিছুটা ফিচার আপনি কম পাবেন। শপিফাই কিছুটা ফিচার বেশি পাবেন, অ্যাডভান্সে আরো কিছু বেশি পাবেন। এই টোটাল এইভাবে 29, 79 এবং $299 কস্ট করতে হবে আপনাকে প্রতি মাসে যদি আপনি শপিফাইটাকে ইউজ করতে চান। তো এখানে আপনারা বেসিক ভাবে $29 দিয়ে শুরু করতে পারেন যদি কারো শপিফাই এর দিকে কাজ করার আগ্রহ থাকে। দ্যাট মিন্স যদি শপিফাই এর মধ্যে আপনি আপনার কোন একটা স্টোর করতে চান, যদি আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ড্রপ শিপিং করতে চান, সেক্ষেত্রে মান্থলি $29 প্যাকেজ নিয়ে আপনারা অনায়াসেই কাজ করতে পারেন। আর যদি শপিফাই এর মধ্যে কোনো প্রকারের ড্রপ শিপিং করার ইচ্ছা না থাকে তাহলেও আপনি চাইলে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য। ওকে? আমাদের এখানে টোটাল দুইটা জিনিস, একটা হলো শপিফাই ড্রপ শিপিং বা শপিফাই স্টোর, আরেকটা হলো শপিফাই অ্যাকাউন্ট। শপিফাই অ্যাকাউন্ট। ওকে? আরেকটা হলো শপিফাই স্টোর। এই দুইটা জিনিসের একটু পার্থক্য বোঝার চেষ্টা করবেন। শপিফাই অ্যাকাউন্টটা হলো অনেকটা আমাদের গুগল অ্যাডওয়ার্ডস, ফেসবুক বিজনেস ম্যানেজারের মতো। আমরা যে গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট খুলছি আমরা কি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি? না ভাইয়া। আমরা কোনো প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট করি নাই বা গুগলকে আমরা কোনো টাকা দেই নাই। বাট আমাদের একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টটা আমরা কেন করছি? যাতে ক্লায়েন্টের কাছ থেকে আমরা অ্যাক্সেস নিতে পারি। রাইট? জি। শপিফাই সম্পর্কে কি আর বিস্তারিত বলা লাগবে? ঠিক তেমনই শপিফাইও। আপনি শপিফাই অ্যাকাউন্ট করবেন আপনার ক্লায়েন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য। বাট শপিফাইয়ে কোনো প্রকারের যদি স্টোর করতে চান সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করা লাগবে। অন্যথায় আপনাকে শপিফাই অ্যাকাউন্টের জন্য কোনো পেমেন্ট করা লাগবে না। স্টোরের জন্য পেমেন্ট করা লাগবে। স্টোরের প্রাইসিং হলো এইটা। ওকে? ক্লিয়ার এতটুকু? জি ভাই। গুড। তো আমরা এখানে আপনাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে আপনারা লগ ইন করে নিতে পারেন, অথবা স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলে আপনাদেরকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেন দিতে বলবে পাসওয়ার্ড। ভাই এখন কি স্টোর ক্রিয়েট করতেছেন নাকি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন? এখন এই অ্যাকাউন্ট ফ্রি ক্রিয়েট ট্রায়াল। করতেছি। ওকে ভাই। ও আচ্ছা, সরি। আমি যে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে তারা আমাকে একটা স্টোরও ক্রিয়েট করে দিবে। আমি বেসিক ভাবে এখন একটা স্টোর ক্রিয়েট করতেছি, শপিফাই স্টোর। এই যখন এই ধাপটা শেষ হয়ে যাব তখনই আমার অ্যাকাউন্ট স্টোর দুইটা একসাথে ক্রিয়েট হয়ে যাবে। দ্যাট মিন্স আপনি যদি শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে মানে প্রথমবার যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইবেন তখন আপনার স্টোর এবং অ্যাকাউন্ট দুইটা একসাথে ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি 14 দিন শপিফাইটা চালাবেন, চালানোর পরে অটোমেটিক্যালি যদি আপনি পেমেন্ট না করেন বা কোনো প্রাইসিং না কিনেন, তাদের কোনো প্যাকেজ না কিনেন, তাহলে আপনার স্টোরটা অফ করে দিবে তারা, বাট আপনার অ্যাকাউন্টটা তারা সচল রাখবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো আমি একটা স্টোরের নাম দেই, কি দেওয়া যায়?
বর্তমানে সবচেয়ে ভালো চলতেছে গেজেট আইটেম। ওকে, গেজেট 24 ব্যাচ 42 তে দিছিলাম মেবি গেজেট 365 নাকি? ইওর গেজেট 360 দিয়ে ইওর আসলো। গেজেট 360 অলরেডি হয়ে গেছে, তাহলে ইওর গেজেট আহ আচ্ছা, তো এইখানে ইওর স্টোর নেম, এখানে কিন্তু আপনারা আপনাদের নাম দিয়ে চাইলে খুলতে পারেন, যেহেতু আপনারা প্রফেশনালি কাজ করবেন না, আপনারা এখানে আপনাদের নাম দিয়েও কিন্তু খুলতে পারেন। দেন শপিফাই থেকে আপনাদেরকে একটা মানে বাই ডিফল্ট একটা ডোমেইন দিয়ে দিবে, সেটা হবে mygadget360.myshopify.com। মানে শপিফাই থেকে আপনাকে আজীবনের জন্য, আপনি যদি $29 দিয়ে প্যাকেজ কিনেন, আমি কিন্তু বলে দিছি, শপিফাইতে যদি আপনি $29 দিয়ে প্যাকেজ কিনেন, সেক্ষেত্রে তারা আপনাকে বাই ডিফল্ট $29 বলেন, $79 বলেন বা 299, যেই ডলারই বলেন না কেন, তারা আপনাদেরকে বাই ডিফল্ট একটা ডোমেন দিয়ে দিবে। সেই ডোমেনটা হবে এইটা, mygadget360.myshopify.com। বাট আমাদের বেসিক ডোমেন গুলো কিরকম হয়, আমাদের বেসিক ডোমেনে কিন্তু এই জিনিসটা থাকে না, রাইট অর রং? আমাদেরটা থাকে এরকম জি ভাইয়া, mygadget.com, এরকম না? তো আমি ডট শপিফাই কম। এখানে এটা ফ্রিতে দিয়ে দিল, এবং তার মাধ্যমে তারা কিছুটা কি আপনাদের একটা ব্র্যান্ডিং করে দিল, তারা তাদের ব্র্যান্ডিং করে দিছে। তো এখানে যদি আপনি শপিফাই থেকে বেসিক ভাবে কোনো ডোমেন কিনতে যান, ধরেন আপনি চাচ্ছেন mygadget360.com এই ডোমেনটা কিনতে, সেক্ষেত্রে আপনাকে $14 করে পে করা লাগবে ডট কম এর জন্য। ডট স্টোর আছে, দেন ডট শপ আছে, সেগুলো আলাদা আলাদা দাম, বাট ডট কম এর দাম $14 করে। আর যদি বাইরে থেকে কিনেন, নেমচিপ বা ডোমেইন.com থেকে কিনেন, তাহলে সেখান থেকে ডোমেইন কেনার পর আপনাকে আলাদাভাবে শপিফাই এর আইপি তে সেটা বসাতে হবে। ওকে, টেল আস a little about yourself। এইখানে আপনার সম্পর্কে শপিফাই একটু ধারণা নিতে চাচ্ছে, যে শপিফাই যে আপনি অ্যাকাউন্ট করতেছেন, আপনি অলরেডি এখানে কি করবেন, আপনি শপিফাই অ্যাকাউন্ট করার কারণ কি আপনার, সেটা আপনি এখানে একটু বিস্তারিত বলতে পারেন। আর ইউ অলরেডি সেলিং? নো, আই এম নট সেলিং, বা হ্যাঁ আমি সেল করতেছি। আর ইউ কারেন্ট, হোয়াট ইজ ইউর কারেন্ট রেভিনিউ, আপনার বর্তমান আয় কত, মানে আপনার স্টোরের রেভিনিউ কত, আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। দেন হুইচ ইন্ডাস্ট্রি উইল ইউ বি অপারেটিং ইন, আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছেন, বিউটি, ক্লথিং, ইলেকট্রনিক্স, মানে টোটালি এখানের মধ্যে কিন্তু আপনি ইয়েগুলো পাবেন, সার্ভিস এবং মানে ই কমার্সের জন্য যেগুলো আছে সেগুলো পাবেন। তার মানে শপিফাই কিন্তু ই কমার্সের দিকে ফোকাস দিচ্ছে বেশি, দ্যাটস ওয়াই শপিফাইকে বলা হয় ই কমার্সের জন্য বেস্ট। আশা করি বুঝতে পারছেন। ওকে, দেন এখানে ভাই, শীর্ষে আর বাংলাদেশে ইউ, জনপ্রিয় জি বলেন। কামরুল ভাই, হুম, বাংলাদেশে জনপ্রিয় যে অনলাইন শপগুলো তাদের মধ্যে কোনটা শপিফাই দিয়ে করা আছে সেটা যেটা আপনি পপুলার? বেসিক ভাবে যদি কোনো একটা সিএমএস কে ইউজ করে, সেটা কিন্তু কেউ কাউকে জানায় না। আমি এটা কেন বলছি, ধরেন আপনি যদি একটা সিএমএস সম্পর্কে কাউকে বলে দেন, সাপোজ আমি সবাইকে বললাম যে হ্যাঁ এটা আমি শপিফাই দিয়ে করছি, এটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, তাহলে কিন্তু আপনার স্টোরটা একটু রিস্কে থেকে যাবে, কেননা সবকিছু কিন্তু হ্যাক করা যায়, জানেন তো। জনপ্রিয় জি, অনলাইন স্টোরগুলো কখনোই আপনাকে তাদের সিএমএস এর নাম বলবে না। ওকে, আর যদি বলেও সেক্ষেত্রে তাদের হয়তোবা অফিসিয়ালি তাদের হ্যাকার নিয়োগ করা আছে, যাতে তাদের সাইট সুরক্ষিত থাকে। তবে আমি যতটুকু জানি শপিফাই এর ব্যাপারে বাংলাদেশে কোনো সাইট শপিফাই দিয়ে করা না, কজ শপিফাই এর কস্ট একটু হাই, যেটা বাংলাদেশে কেউ বহন করবে বলে আমার মনে হয় না, বাট হয়তোবা কেউ কেউ করছে, যেটা আমরা জানি না। আচ্ছা, সবার শেষে এসে আর ইউ সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, শপিফাই এখানে এমন একটা জিনিস দিছে আমাদের জন্য, যে ইয়েস আই এম ডিজাইনিং ডেভেলপিং এ স্টোর ফর এ ক্লায়েন্ট। ডিজাইন কারা করে, শপিফাই স্টোর ডিজাইনার যারা আছে তারা করে, মানে আমরা ডিজিটাল মার্কেটার যারা আছি, ডেভেলপিং যারা ওয়েব ডেভেলপার আছে, কোডিং এর মাধ্যমে স্টোর ডিজাইন করে তারা। তো যদি আপনি সেটা করে থাকেন, আপনার কিন্তু অনেক কাজ আসবে এরকম, যারা শপিফাই স্টোর ডিজাইন নিয়ে কাজ করবে তারা এরকম অনেকগুলো কাজ পাবে, যে ক্লায়েন্টের স্টোর ডিজাইন করে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা এইটা মার্ক করে দিতে পারেন। ওকে, অথবা এটা স্কিপও করতে পারেন, টোটাল জিনিসটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখানে আপনার নাম দেওয়া লাগবে, ফার্স্ট নেম দেন লাস্ট নেম, এখানে অ্যাড্রেস আমি আমারগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও আপনাদেরগুলো দিয়ে নেবেন। ওকে, তো এই টোটাল জিনিসগুলো দেওয়ার পরে
আচ্ছা, যদি আপনার একটা রেজিস্টার্ড বিজনেস হয়, তার মানে আপনি যদি ট্যাক্স প্রদান করে থাকেন, আপনার কাছে যদি বিজনেসের ট্রেড লাইসেন্স থাকে, সেগুলো আপনি এখানে অবশ্যই মার্ক করে দিবেন। ওকে, দেন এন্টার মাই স্টোরে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করলে আপনার মোটামুটি স্টোর রেডি। আমি আরেকবারও বলে দিচ্ছি, যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, শপিফাই অ্যাকাউন্ট, তারা কিন্তু আপনাকে একটা স্টোর দিয়ে দিবে 14 দিনের জন্য, যে আপনি এই স্টোরটা চেক করেন, এবং এই স্টোরের ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার আগে যদি আমরা এটার জন্য মান্থলি প্যাকেজ কিনে নেই, সেক্ষেত্রে আমরা স্টোরটা কন্টিনিউ করতে পারবো, অথবা এইটা 14 দিন পরে মানে অটোমেটিক এটা অফ হয়ে যাবে। আর এই স্টোরে আমরা কোনো প্রকারের বাণিজ্যিক কাজ করতে পারবো না। লাইক আমরা এটাকে কি করলাম, এটাকে আমরা হয়তোবা একটা স্টোর করলাম, সেখানে প্রোডাক্ট আপলোড করলাম, সেখানে আমরা মার্কেটিং করলাম, এই জিনিসগুলো আমরা করতে পারবো না এই 14 দিন, কজ আমাদের স্টোরটা হাইড করা অবস্থায় থাকবে। শপিফাই এই জিনিসটা আমাদেরকে শুধুমাত্র শপিফাই সম্পর্কে জানার জন্য দিছে, শপিফাই সিএমএস টাকে দেখার জন্য দিছে। আমি কি ক্লিয়ার? জি ভাই। এই স্টোরটা আপনাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। আমি যদি এখান থেকে দেখাতে যাই, কপি, দেন একটা প্রাইভেট ট্যাব থেকে copy, এটা আপনাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, এবং কেউ যদি এখানে আসতে চায় তাহলে এইখানে তার পাসওয়ার্ড দিয়ে দেন ঢুকতে হবে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো প্রথমত আমি শপিফাই এর অ্যাকাউন্ট সম্পর্কে বলি। শপিফাই এখানে আপনি ম্যানেজ অ্যাকাউন্টে গেলে এখানে আপনি আপনার শপিফাই অ্যাকাউন্টটা মানে সাজাতে পারবেন। শপিফাই অ্যাকাউন্ট, আপনি আপনার ছবি আপলোড করতে পারেন চাইলে এখানে। ওকে, দেন এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেইল, যদি আপনি গুগলের সাহায্যে লগ ইন করতে চান সেটা, দেন এখান থেকে আপনি আপনার স্টোরগুলো সামলাবেন। আপনার যদি একের অধিক স্টোর থাকে তাহলে সেটা এখানে শো করবে, আর যদি স্টোর না থাকে তাহলে এখানে ক্রিয়েট স্টোর লেখা আসবে। আপনি এখান থেকে চাইলে আপনার স্টোরটাকে এক্সক্লুড মানে বাদ দিয়ে দিতে পারেন এখান থেকে। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে, আমি আপনাদেরকে আপনি একটু সময় মতো দেখে নেবেন। এখান থেকে যদি আপনি আপনার শপিফাই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সেটা এখান থেকে করতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। একের অধিক অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে, অনেকটা ফেসবুকের মতো, আপনি এখান থেকে চাইলে সবগুলো অ্যাকাউন্ট লগ আউট করে দিতে পারবেন। তো এই গেল আপনাদের শপিফাই অ্যাকাউন্টের কথা। এবার আমরা যাব শপিফাই স্টোরে। ওকে, এটা হলো শপিফাই অ্যাকাউন্ট আর এটা হলো শপিফাই স্টোর। শপিফাই স্টোরে প্রথমে আপনারা পাবেন হোম মেনু। হোম মেনুতে এখানে অ্যাড প্রোডাক্ট, কাস্টমাইজ থিম, অ্যাকসেপ্ট পেমেন্ট, ফ্রি, সেট শিপিং রেট। তার মানে এই 4টা ধাপ আপনারা ক্রস করলে আপনারা কিন্তু শপিফাই কাজ শুরু করতে পারবেন। অ্যাড প্রোডাক্ট, আপনি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করবেন। কাস্টমাইজ থিম, একটা থিম আপলোড করে আপনি সেটাকে কাস্টমাইজ করবেন। অ্যাকসেপ্ট পেমেন্ট, পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। সেট শিপিং রেট, আপনার শিপিং রেটটা আপনি এখানে অ্যাড করবেন। মানে আমরা যে প্রোডাক্টটা ডেলিভারি করবো আমাদের তো একটা শিপিং চার্জ আছে, কি তাই তো? সুন্দরবনে করেন জি ভাই। বা যেটাতেই করেন একটা শিপিং চার্জ আছে, সেই শিপিং চার্জটা আপনি এখানে অ্যাড করে দিবেন। ওকে, লাঞ্চ স্টোরে ক্লিক করলে আপনাকে বলবে শপিফাই এর কিনতে, চুজ প্ল্যান। দেখছেন, মানে আপনি স্টোর লঞ্চ করতে পারবেন না, তাই স্টোর ইজ পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। যদি আপনি ডোমেইন অ্যাড করতে চান, কাস্টম ডোমেইন যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনাকে শপিফাই থেকে ডোমেইন কিনতে হবে, ডোমেইন সেকশন থেকে ডোমেইন কিনতে হবে, অথবা আপনাকে যদি আলাদা কোনো জায়গা থেকে অলরেডি ডোমেইন কিনে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডোমেইনটা অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, ডোমেনটা কি? ডোমেইন, ভাই আপনার নাম কি? শাহিন, বুঝি নাই। মোহাম্মদ শাহিন। শাহিন, শাহিন ভাই আপনাকে আমি চিনবো কিভাবে? শাহিন ভাই, হ্যাঁ, আমার আপনাকে আমি চিনবো আপনার নাম নাম দেখে। দিয়ে। ওকে, আমার নাম কি না? আপনাকে হ্যাঁ, এখানে এখানে কিন্তু আপনার মতো শাহিন আর কেউ নাই। যদি আরেকজন থাকতো তাহলে হয়তো বা আপনার অন্য নামে ডাকতাম, শাহিন। যদি ডাকতেই যে শাহিন স্যার ভাই, আমি আছি স্যার। আচ্ছা স্যার আমি আছি। শাহিন ভাই, আপনাদের দুইজনের চেহারা অন্যরকম। ওকে, হ্যাঁ আপনারটা হ্যাঁ ভাগ ঠিক হইলো ভাই তেমনি এখন। আমি যদি শাহিন ভাই বলে ডাক দেই, এখানে কিন্তু আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি আছি। এটা কিভাবে বলছেন? আপনার নাম এটা বললেই তো। ঠিক অনলাইন জগতে হ্যাঁ, যখন আমি কোনো একটা স্টোরকে সার্চ করতে যাব, সেটা আমি ডোমেইন দিয়ে সার্চ করব। আশা করি ক্লিয়ার হইছেন। আচ্ছা। ওকে, তো ডোমেইনটা হলো আপনার অনলাইনে একটা নাম। ওকে, আমার স্টোরের নাম, আমার ব্লগ সাইটের নাম। ক্লিয়ার? youtube.com, google.com, এগুলো হলো ডোমেইনের নাম।
ঠিক আছে শাহিন ভাই? জি ঠিক আছে। ওকে, তো এইখানে এখনো মনে হয় পুরোটা বোঝে নাই। আমি বলে দেই, ওই যে www এর পর থেকে .com পর্যন্ত পুরাটাই হলাম ডোমেন, এইটাকে ভাই ডোমেন বলে। আপনি যে ওয়েবসাইটে আছেন বা শপে আছেন আচ্ছা এটার ঠিক ডোমেনটা আছে দেখেন ঠিক আছে, একটু। আমি আছি এখানে, বাদ দেন। শুধু ডট কম না, ডোমেনের নাম অনেকই হয়, ডট শপ হয়, ডট স্টোর হয়, ডট প্রো হয়, অনেক হয়। ঠিক আছে, আমরা স্টোরে হ্যাঁ, ফোকাস বোঝানোর দেই। জন্য হ্যাঁ হ্যাঁ, অনেক হয়। শাহিন ভাই আপনি একটু গুগল সার্চ করে নিন, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু স্টোরে ফোকাস দিচ্ছি। এইখান থেকে আপনি হোম বাটনে, আপনি যদি হোমে ক্লিক করেন, আপনি এখান থেকে শপিফাইয়ের হোমটা দেখতে পারবেন। হোমে যা যা আছে এখান থেকে প্রয়োজনে আপনি চাইলে কোর্সও করে নিতে পারেন। শপিফাইয়ের সম্পূর্ণ একটা কোর্স দেওয়া আছে এখানে। ওকে, শপিফাই কম্পাসে আপনি এটা পেয়ে যাবেন, শপিফাই কম্পাসে। দেন আছে অর্ডার। শপিফাইয়ের অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম খুবই সহজ এবং খুবই স্মুথ। ওকে, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখান থেকে আপনি আপনার অর্ডারগুলো খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। যদি আপনার কোনো অর্ডার ড্রাফটে থাকে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, দেন রয়েছে প্রোডাক্ট। আপনার যদি কোনো প্রোডাক্ট আপলোড করার ইচ্ছা থাকে, কোনো প্রোডাক্ট চুজ করার ইচ্ছা থাকে, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। ড্রপ শিপিং এর ক্ষেত্রে আমাদের কিছু অ্যাপস ইউজ করার প্রয়োজন হবে, সেটাও আমি দেখিয়ে দিব আপনাদেরকে। এখান থেকে অ্যাড প্রোডাক্ট দিয়ে আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, অথবা আপনি যদি ড্রপ শিপিং শুরু করতে চান, একটা হলো আপনার কাছে প্রোডাক্ট আছে, আপনার অলরেডি একটা স্টোর আছে, আপনি অনলাইনে আপনি স্টোরটাকে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, সেটা হলো অ্যাড প্রোডাক্ট। আপনি অ্যাড প্রোডাক্ট দিয়ে আপনার স্টোরের প্রোডাক্টগুলো এখানে আপলোড করবেন আস্তে আস্তে, ওয়ান বাই ওয়ান। আর ফাইন্ড প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ড্রপ শিপিং এর জন্য প্রোডাক্ট খুঁজবেন। ড্রপ শিপিংটা কি জানি আমরা সবাই? ড্রপ শিপিং কি? জি ভাইয়া। ড্রপ শিপিংটা না মানে ভাই আমি হলো, জানি না। ড্রপ শিপিং মানে জানি হলো না ভাই। আমাদের একজন সাপ্লায়ারের কাছে, ধরেন আপনার বাড়ির পাশে যে দোকানটা আছে, তিনি কি প্রোডাক্ট তৈরি করেন নাকি প্রোডাক্ট অন্য জায়গা থেকে এনে সেল করেন? অন্য জায়গা থেকে এনে সেল সেম করেন। জিনিসটাই ড্রপ শিপিং। তার মানে হলো ড্রপ শিপিং এর ক্ষেত্রে আমাকে অনলাইনে কোনো প্রকার, আমার যে কি বলে এটাকে, হোলসেলার না, তার কাছ থেকে প্রোডাক্ট আনে, ম্যানুফ্যাকচারার বলে জি থাকে, ভাই। ম্যানুফ্যাকচারার বা সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছ থেকে যখন আমি কোনো একটা প্রোডাক্ট নিব, আমাদের বাড়ির পাশে যে দোকানদার আছে সে করে কি, সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট এনে দেন সে আমাদের কাছে হালকা কিছু লাভে সেল করে, তাই না? আপনারা ঠিক তেমনি জি সাপ্লায়ারের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টের ছবি নিয়ে সেটা আপনাদের স্টোরে আপলোড করে আপনারা সেটাকে প্রমোট করে দেন সেটা সেল করবেন আপনাদের কিছুটা লাভের বিনিময়ে। ক্লিয়ার? এটাই ড্রপ শিপিং। বিস্তারিত জি বলবো ভাই, আরেকটু নাকি ক্লিয়ার হয়েছেন সবাই? অ্যাফিলিয়েটের ক্লিয়ার মতো। ভাই। জি ক্লিয়ার। ওকে, গুড। অ্যাফিলিয়েট আলাদা অ্যাফিলিয়েটের জিনিস, মতো ভাই। অ্যাফিলিয়েট আলাদা জিনিস, অনেকটা ওইরকমই, তবে ড্রপ শিপিং আর অ্যাফিলিয়েট আলাদা জিনিস। হ্যাঁ, ওকে ভাই। ইনভেন্টরি। আপনার যে প্রোডাক্টটা আপনি আনছেন, আপনি যে প্রোডাক্টটা আপলোড করছেন, সেই প্রোডাক্টটা কয় পিস আছে আপনার কাছে, 20 পিস 25 পিস আছে না আপনার কাছে, সেটা আপনি এখান থেকে প্রোডাক্টের ইনভেন্টরি দেখবেন। ট্রান্সফার, আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে, আপনি সেটা অন্য একটা স্টোরে ট্রান্সফার করতে যাচ্ছেন বা অন্য একটা লোকেশনে ট্রান্সফার করতে যাচ্ছেন, ঠিক আছে, সেটা আপনি এখানে করতে পারবেন। কালেকশন, আপনার কাছে মেন্স কালেকশন আছে, ওমেন্স কালেকশন আছে, কিডস কালেকশন আছে, আপনি সেই কালেকশন গুলো এখানে সাজাতে পারবেন। ধরেন আপনার প্রতিটা কালেকশনে কি একটা প্রোডাক্ট থাকবে? অবশ্যই একের অধিক প্রোডাক্ট থাকবে, কোনোটা একটাও থাকতে পারে। সেই একের অধিক প্রোডাক্ট গুলোকে আপনি সুবিন্যস্ত ভাবে যদি সাজাতে চান, তাহলে আপনি এখানে কালেকশন করবেন। ক্লিয়ার? গিফট কার্ড। জি ভাই। গিফট কার্ডটা হলো যে আপনি আপনার একটা ফ্রেন্ডের বিয়েতে গেলেন, বিয়েতে যাওয়ার পরে আগে মানুষ কি দিত? আগে মানুষ দিত টাকা, খামের মধ্যে কিছু টাকা দিয়ে সেটা সাবমিট করে দিত বিয়ে বাড়িতে গেলে। বাট এখন মানুষ গিফট কার্ড, গিফট ক্রেডিট কার্ড এগুলো দেয়। জি ভাই, কুপন কার্ড দেয়। হুম, কিছু কুপন কার্ড দেয়, যাতে ধরেন আমি আমার এখান থেকে $300 একটা গিফট কার্ড সেল করলাম, সেটা ধরেন শাহিন ভাই কিনে নিল, শাহিন ভাই কিনে সেটা শাহিন ভাই আল মেহেদি হাসান ভাইয়ের বিয়েতে গিফট করলো, সেক্ষেত্রে আল মেহেদি হাসান ভাই আমার স্টোর থেকে $300 পর্যন্ত প্রোডাক্ট কিনতে পারবে, কোনো প্রকার টাকা পয়সা লেনদেন ছাড়াই। ক্লিয়ার? জি ভাই। গুড। দেন কাস্টমার, আমার কাছে কতজন মানুষ প্রোডাক্ট কিনছে, আমার যে স্টোরে আমরা যে মেইলচিম্পে একটা জিনিস করছিলাম, ইমেল পপ আপ, মনে আছে? আমাদের যে সেখানে জি ইমেলে জি। সাইন ইন করতে পারতো, সাবস্ক্রাইব করতে পারতো। হ্যাঁ, ঠিক সাবস্ক্রাইব মানে নিউজ তেমনি পেপারে সাবস্ক্রাইব সেম, করা লাগতো। হ্যাঁ ঠিক তেমনি আমাদের শপিফাই স্টোরেও এরকম সাবস্ক্রাইবার সিস্টেম রয়েছে। যখন কেউ একজন আমাদের স্টোরে সাবস্ক্রাইব করবে, তখন আমরা অনায়াসেই তাদের তথ্যটা আমাদের কাস্টমার লিস্টে পেয়ে যাব। ওকে, শপিফাই এর মধ্যে আপনারা একটা জিনিস একটু হয়তোবা এখানে একটু প্রবলেমে পড়বেন, আপনারা প্রবলেমে না, আপনারা বুঝতে সমস্যা হবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম,
যে ভিজিটর এবং কাস্টমারের মধ্যে পার্থক্য আছে, মনে আছে? জি ভাইয়া, ভিজিটর তো শুধু ভিজিট করে চলে যায়, কিন্তু কাস্টমার তো আমাদের অর্ডারটা মানে আমাদের পণ্যটা কিনে। কাস্টমার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে, আমি এটা বলছিলাম। বাট শপিফাই এর ক্ষেত্রে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যে কিনা আমার স্টোরে কোনো একটা কাজ করছে, কি কাজ করছে, সে আমার মানে কোনো ইভেন্ট করছে। সে আমার নিউজ শেল্টারে সাবস্ক্রাইব করছে। একটা হলো সে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, আর একটা হলো সে আমার নিউজ শেল্টারে সাবস্ক্রাইব করছে। এই দুইজনকে শপিফাই কাস্টমার ধরে। ক্লিয়ার? এই দুই ধরনের মানুষ। জি ভাই। গুড। অ্যানালিটিক্স থেকে আপনারা আপনাদের টোটাল শপিফাই স্টোরের টোটাল সেল, অনলাইন স্টোর সেশন, রিটার্নিং কাস্টমার রেট, আপনাদের টোটাল একটা স্টোরে যা যা প্রয়োজন হয়। আমরা যেমন ওয়ার্ডপ্রেসে যদি পিক্সেল সেটআপ করতাম, সেই পিক্সেলের তথ্যগুলো আমরা কোথায় পাইতাম? এতে ভাই পিক্সেল জায়গাটা বিজনেস ম্যানেজার। এই পিক্সেলের তথ্যটা আমরা আমাদের বিজনেস ম্যানেজারের পিক্সেলে পাইতাম, পিক্সেল সেকশনে। ঠিক তেমনি শপিফাই এর মধ্যে আপনি যদি শপিফাই স্টোরের ট্রাফিক গুলো দেখতে চান, আপনার কতজন ট্রাফিক আসছে, সেটা কোন জায়গা থেকে আসছে, সে কত ডলারের প্রোডাক্ট কিনছে, অনলাইন স্টোর সে কয়বার ভিজিট করছে, আজকে টোটাল সারাদিনে কতজন ভিজিটর আমার অনলাইন মানে স্টোরে আসছে, এই টোটাল জিনিসটা আপনি শপিফাই এর এই ওভারভিউটা থেকে পেয়ে যাবেন, অ্যানালিটিক্স ড্যাশবোর্ড থেকে। ওকে, এখান থেকে আপনি টুডে আজকেরটা পাবেন। আপনি যদি চান আমি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির আজকের দিন পর্যন্ত টোটাল কতজন হয়েছে, সেটাও আপনি বের করতে পারবেন। ক্লিয়ার? জি ওভারভিউ ভাই, থেকে। ক্লিয়ার। দেন রিপোর্ট থেকে আপনি টোটাল স্টোরের রিপোর্ট পাবেন। টোটাল সেল হইছে কত, ইকুইজিশন কিরকম হইছে, প্রফিট মার্জিন, আপনি টোটালি প্রোডাক্ট যে সেল করছেন, যে হ্যাঁ আমি 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করছি, 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করলে কি আপনার 1 লাখ টাকাই লাভ হবে, নাকি সেখান থেকে যদি আপনি না ভাইয়া। 25% করে লাভ করেন তাহলে আপনার 25,000 টাকা লাভ হবে? 25,000 টাকাটা আমার লাভ হবে, সেই 25,000 টাকাটা আমি এখানে দেখতে পারবো, প্রফিট মার্জিন। ওকে, মানে আমার কতটা লাভ হয়েছে এটা। এটা আবার যে শপিফাই আছে সেটা কিভাবে বের করে সেটা আমি প্রোডাক্ট আপলোডের সময় বলে দিব। প্রোডাক্ট আপলোডের সময় শপিফাই আমাদেরকে 3টা ঘর দিবে। একটা হলো আপনি কত দামে প্রোডাক্ট কিনছেন, 2 নম্বরটা হলো আপনি কত দামে প্রোডাক্ট সেল করতেছেন। এই দুইটা জিনিস যখন আমরা দিব, শপিফাই অটোমেটিক্যালি যোগ বিয়োগ করে বের করে ফেলবে যে আপনি 100 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন, আপনি সেটাকে 120 টাকায় সেল করতেছেন, দ্যাট মিন্স আপনার প্রফিট মার্জিন হলো 20 টাকা। ক্লিয়ার? সেটা আপনি জি ভাই। আপনার টোটাল প্রফিট মার্জিন আপনি এখান থেকে পাবেন। আপনার লাস্ট 30 দিনে আপনার কতজন কাস্টমার হয়েছে, কাস্টমারদের বিহেভিয়ার, ফিনান্স, মার্কেটিং, ইনভেন্টরি, কাস্টমার রিপোর্ট সব আপনি এখান থেকে পাবেন। লাইভ ভিউটা হলো সবচেয়ে শপিফাইয়ের একদম বেস্ট একটা জিনিস। এখান থেকে আপনি আপনার স্টোরে লাইভে কোন জায়গা থেকে কতজন ভিজিট করতেছে, বুঝতেছেন? কোন জায়গা থেকে জি ভাই, কতজন ভিজিট লাইভে করতেছে, দেখা যায় না। এই টোটাল আপনার যদি আমি একটু দেখাই, এখানে দেখবেন, এই যে এখান থেকে আমি আছি কোথায়, এই যে বাংলাদেশে। ঠিক আছে, আমি আছি বাংলাদেশে, সে আমাকে বাংলাদেশ দেখাচ্ছে। আমি একটু বড় করি এটা। ওকে, বাংলাদেশ দেখাচ্ছে। বাট কেউ যদি ইন্ডিয়ার এখান থেকে যদি কেউ ভিজিট করে তাহলে দেখবেন ইন্ডিয়ার এখানে একটা এই যে সবুজ বাটন জ্বলবে। ওকে, যদি সে সবুজ বাটন জ্বলার পরে সে যদি ওইখান থেকে অর্ডার করে তাহলে সেটা নীল বাটন হয়ে যাবে। এটা হলো শপিফাই সবচেয়ে বেস্ট জি একটা ভাই। জিনিস। বাংলাদেশের জেলাওয়ারি দেখাবে না? হ্যাঁ, আপনি বাংলাদেশের মানে জেলাওয়ারি দেখাবে কিনা? এক্সাক্ট পিন পয়েন্ট আপনাকে দেখাবে, মানে আপনি কোন জায়গা থেকে, আমি ওয়েব কোডারের এখান থেকে আপনার প্রোডাক্ট কিনতেছি, এটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। বুঝতেছেন? মানে জি ভাই, এটাতে তো পরে আবার রিটার্নিং জি করা ভাই। যাবে, তাই না? হ্যাঁ, মানে এক্সাক্ট লোকেশনটা আপনাকে দেখাবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কোন জায়গা থেকে সেল বেশি হচ্ছে, এই আর কি। ওকে, আর শপিফাই এমন একটা জিনিস, কেউ যদি আপনাকে ফ্রড ভাবে কিছু কিনতে চায়, এই যে আপনি এখান থেকে সারা পৃথিবীতে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কোথা থেকে কে কি প্রোডাক্ট কিনতেছে। ওকে, দেন শপিফাই এর মধ্যে আপনি যখন একটা অর্ডার হবে, আপনার একটা অর্ডার রান হবে, আমি এটা একদম শেষে দিয়ে দেখিয়ে দিব। যদি কেউ ফ্রড ভাবে কিছু কিনতে চায়, সে ফেক ভাবে কিছু কিনতে গেছে, সে আপনার স্টোর ক্ষতি করতে চাইতেছে, আপনার অর্ডারের যে সে অর্ডার দিয়ে সে ক্যান্সেল করবে, এরকম যদি কিছু হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে মূলত বলা হয় ফ্রড অ্যানালাইসিস। এই ফ্রড অ্যানালাইসিসটা একমাত্র শপিফাই দিতে পারছে, আর কোনো সিএমএস সেটা দিতে পারছে কিনা আমার জানা নেই। তবে শপিফাই এর মধ্যে বেস্ট সেটা দিতে পারছে শপিফাই, ফ্রড অ্যানালাইসিস করে। ওকে, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু ট্র্যাক করে বের করতে পারে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। মার্কেটিং থেকে আপনারা আপনাদের ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, বিং মার্কেটিং, ইমেল মার্কেটিং, যত ধরনের মার্কেটিং আছে
সব আপনারা এখান থেকে করতে পারবেন। ওকে, এখান থেকে আপনারা কিছু কোর্স আছে এগুলো একটু দেখে নিন। ক্যাম্পেইন, আপনার কতগুলা ক্যাম্পেইন রান করছেন। অটোমেশন তো জানি আমরা নাকি? জি ভাই জানি। ঠিক সেম জিনিস আপনি এখান থেকে একটা অটোমেশন ক্রিয়েট করতে পারবেন। ডিসকাউন্ট, আপনার যদি কোনো ডিসকাউন্ট থাকে শপিফাইয়ে, আপনি যদি চান যে হ্যাঁ আমার ক্লায়েন্ট যদি $100 প্রোডাক্ট কিনে আমি তাকে ফ্রি শিপিং দিব, সেটা আপনি এখান থেকে অলরেডি ক্রিয়েট করে রাখতে পারবেন। ক্রিয়েট করে দিচ্ছি, ক্রিয়েট ডিসকাউন্ট, GAD ফ্রি শিপ $75। এটা হলো আমার ডিসকাউন্ট কোড। ওকে, আমি নিজের মতো করে একটা ডিসকাউন্ট কোড দিয়ে দিচ্ছি এখানে। এখানে আমি ডিসকাউন্ট কোডটা কি টাইপ হবে? পার্সেন্টেজ, আপনি কি 10%, 20% ছাড় দিতে চাচ্ছেন? ফিক্সড অ্যামাউন্ট, আপনি কি $10 ছাড় দিতে চাচ্ছেন, $20 ছাড় দিতে মানে ছাড় দিতে চাচ্ছেন, সেটা আপনি এখানে দিতে পারবেন। ফ্রি শিপিং, আমি যাচ্ছি অল কান্ট্রিতে বা সিলেক্টেড কান্ট্রি, আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। ওকে, অল কান্ট্রি, আপনি চাইলে সারা বিশ্ব ফ্রি শিপিং দিতে পারবেন। এক্সক্লুড শিপিং রেট ওভার দ্য সার্টেন অ্যামাউন্ট, এটাতে ক্লিক করে এখানে আমি কত টাকায় দিচ্ছি, আমার 75 টাকার প্রোডাক্ট যদি কেউ কিনে তাহলে আমি তাকে ফ্রি শিপিং দিব। দ্যাট মিন্স যখন কেউ 75 টাকার প্রোডাক্ট কিনবে অটোমেটিক্যালি তার শিপিং কার্ট থেকে যে আমি যে শিপিং রেটটা ধরবো সেটা বাদ হয়ে যাবে। ক্লিয়ার? বাই জি ভাই। ওয়ান গেট ওয়ান, আপনি যদি কোনো একটা প্রোডাক্ট বাই করেন, অথবা ধরেন আপনি একটা মগ কিনছেন, মগ কেনার সাথে সাথে আপনাকে একটা টি শার্ট ফ্রি দিয়ে দিবে। বাই ওয়ান গেট ওয়ান, সেটা এটা। মিনিমাম পারচেস অ্যামাউন্ট, ম্যাক্সিমাম পারচেস অ্যামাউন্ট আপনি সেটা এখানে দিতে পারবেন। ওকে, এখান থেকে কাস্টমার যদি একটা প্রোডাক্ট কিনে কোন প্রোডাক্টটা কিনবে সেটা আপনি এখানে দিতে, যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে এই প্রোডাক্টটা পাবে। কি লিখছে? কাস্টমার বাই মানে কাস্টমার কিনবে এবং কাস্টমার পাবে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। হয়তো এখানে দুইটা প্রোডাক্ট কিনছে, আপনি এখানে একটা প্রোডাক্ট দিতে পারবেন যে হ্যাঁ এই দুইটা প্রোডাক্ট যদি কাস্টমার এখান থেকে এই প্রোডাক্টটা দুইবার কিনে বা এই প্রোডাক্টটা দুইটা কিনে তাহলে সেখান থেকে একটা প্রোডাক্ট গিফট পাবে। ওকে, দেন আবার এখানে চাইলে এই জিনিসটার মধ্যে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। আচ্ছা, তো টোটাল এগুলো একটু দেখে নেবেন। দেন অ্যাপস, আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন সম্পর্কে তো জানি না, প্লাগইন গুলো আমরা কেন অ্যাড জি করতাম? ভাই। যে আমাদের যদি কোনো কিছুর কমতি থাকতো, হ্যাঁ আমাদের ফেসবুকে পিক্সেলটা আমাদের অ্যাপের মাধ্যমে প্লাগইনের মাধ্যমে অ্যাড করা লাগবে, কারণ আমাদের ফেসবুকে আমরা হেডারে কোনো কোড পাই নাই নাকি, আমরা হেডারে জি। হেড সেকশন গুলো পাই নাই। সেক্ষেত্রে আমরা প্লাগইনের মাধ্যমে করতে গেলে আমাদেরকে ফেসবুক অফিশিয়াল ফেসবুক পিক্সেল প্লাগইনটা অ্যাড করা লাগতো। ঠিক তেমনি আমরা এখানে শপিফাইও অ্যাড করতে পারবো। শপিফাইয়ে সেটাকে অ্যাপ বলে। ওকে, তো আমি এখানে আপনাদেরকে ফেসবুক চ্যানেল এবং গুগল চ্যানেলটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। শপিফাইয়ে আমরা ফেসবুক পিক্সেল সেটআপটা খুবই সহজ। জি ভাইয়া। দেখি। ফেসবুক লিখে যদি সার্চ দেই তাহলে চলে আসবে ফেসবুক, এই যে ফেসবুক চ্যানেল, এটাকে শপিফাইয়ে বলা হয় চ্যানেল। কি? চ্যানেল। চ্যানেল। ওকে, ফেসবুক চ্যানেল, গুগল চ্যানেল, বিং চ্যানেল, ক্লাভিও চ্যানেল, মেলচিপ চ্যানেল, এগুলাকে বলা হয় চ্যানেল। আপনি সেগুলা এখানে অ্যাড করে নেবেন। এই যে আমি অ্যাড করে নিছি। ওকে, আমার শপিফাই ফেসবুক চ্যানেলটা অ্যাড হয়ে যাচ্ছে। ডান, আমার ফেসবুক চ্যানেল অ্যাড হয়ে গেছে। এবার আমি যাচ্ছি আমি গুগল চ্যানেলটাও অ্যাড করে নিই, যেহেতু আমার গুগলেরও কাজ আছে। আমি আপনাদের কাছকে দুইটা জিনিস দেখিয়ে দিচ্ছি, পিক্সেল সেটআপটা এবং কনভার্সন ট্র্যাকিংটা। গুগল চ্যানেল, এই যে গুগল চ্যানেল। ঠিক তেমনই আপনারা বিং চ্যানেল, দেন মেলচিম চ্যানেল, এগুলো অ্যাড করে নিতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলবো যেহেতু সময় আছে এটা অ্যাড করে নেন, কারণ 14 দিন পরে তার ইউজ করতে পারবেন না। এই 14 দিনে যতটা সম্ভব শপিফাই সম্পর্কে জেনে নেন। ক্লিয়ার? জি ভাই। বর্তমানে তথ্যটাই সবচেয়ে বেশি। তথ্য মানে ইনফরমেশন ইজ ওয়েলথ, তথ্যই সম্পদ। বুঝতে পারছেন? জি। তথ্যই সম্পদ। আপনি যত বেশি তথ্য জানতে পারবেন আপনি মানুষের থেকে তত আগে থাকতে পারবেন। আচ্ছা, তো অ্যাপস এর ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। ডিজাইনের ক্ষেত্রে যদি কোনো অ্যাপস লাগে, প্ল্যানিং এর কোনো অ্যাপস লাগে, বা শিপিং এর কোনো অ্যাপস লাগে, বুক
বুকিং পেইং, এগুলো যদি কোনো অ্যাপস লাগে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু ক্ষেত্রে শপিফাই যে থিমগুলো আছে সেগুলো অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোল করা হয়, সেই থিমগুলো আমরা অ্যাপস আকারে ইনস্টল করে দেন অ্যাড করতে পারবো, কাজ করতে পারবো। তো এইগুলা সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? হোম থেকে অ্যাপস পর্যন্ত, সেলস চ্যানেলে আমি একটু পরে যাচ্ছি, হোম থেকে অ্যাপস পর্যন্ত কারো কোনো না ভাই। প্রশ্ন আছে? গুড। তো এবার যাচ্ছি সেলস চ্যানেলে। সেলস চ্যানেলে যদি একটু যাই, সেলস চ্যানেলে আপনি এখান থেকে আলাদাভাবে সেলস চ্যানেল অ্যাড করে নিতে পারবেন। এই সেলস চ্যানেলগুলো শপিফাই চ্যাট, মেসেঞ্জার, বাই বাটন, পয়েন্ট অফ সেল বা পজ, এগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। আমি এখান থেকে অনলাইন স্টোরে যদি একটু যাই, অনলাইন স্টোরে ড্রপ ডাউনে গেলে প্রথমেই পাবেন আপনারা থিম। ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা থিম আপলোড করা লাগে নাই, কেননা আমাদের ওইখানে কিছু থিম দেওয়া ছিল। ঠিক তেমনি শপিফাইও কিছু থিম আছে, ফ্রি থিম। এক্সপ্লোর ফ্রি থিমে ক্লিক করলে আপনারা এখানে টোটাল 9টা থিম পাবেন ফ্রি। এই 9টা থিম আপনাদেরকে শপিফাই ফ্রিতে ইউজ করতে দিবে, এবং আমি এই ফ্রি থিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা পছন্দ করি সেটা হলো ডিভার্ট। ওকে, ডিভার্ট এবং সাপ্লাই, এই দুইটা থিম খুবই ভালো। এর পাশাপাশি যদি আমি আরেকটু বলি যে আমরা মোটামুটি নিশ তো চিনি না? নিশ কি? ক্যাটাগরি, জি ভাই, পুরো একটা মানে ক্যাটাগরি, ক্যাটাগরি নিশ। ওমেন্স ক্যাটাগরি বা জেম কালেকশন, এগুলো নিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে শপিফাই দুই ধরনের স্টোর থাকে। ওয়ান নিশ স্টোর, আর একটা হলো মাল্টি নিশ স্টোর। অ্যাজ লাইক আমি যদি একটা স্টোরে যাই, আমার ব্যক্তিগতভাবে কিছু স্টোর রয়েছে, আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। theme.co, মেবি এটাই। হ্যাঁ, এখানে আপনারা একটা প্রোডাক্ট দেখবেন, যদিও এখানে একটাই প্রোডাক্ট, বাট এটা কিন্তু ওয়ান নিশ স্টোর। এখানে উনি শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বা এক টপিকের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। এখানে যদি উনি একের অধিক জেম প্রোডাক্ট নিয়ে কাজ করতো তাহলেও কিন্তু সেটা ওয়ান নিশ স্টোর হতো। ওকে, জি ভাই, বুঝতে পারবো। বাট আমি যদি daraz.com.bd তে যাই, তারা কি ওয়ান নিশ না মাল্টি নিশ? মাল্টিপল, কারণ এখানে অনেকগুলো প্রোডাক্ট মাল্টিপল, আছে, কারণ এখানে সবগুলো আলাদা আলাদা অনেকগুলা category। ক্যাটাগরির, একের অধিক ক্যাটাগরির প্রোডাক্ট এখানে রয়েছে। তো ওয়ান নিশ স্টোর এবং মাল্টি নিশ স্টোরের মধ্যে পার্থক্যটা কি বুঝছেন? জি ভাই। ওকে, তো এখানে ন্যারেটিভ, এটা হলো ওয়ান নিশ স্টোরের জন্য বেস্ট একটা থিম, মানে ফ্রি থিম গুলোর মধ্যে বেস্ট, বাট অনেকগুলো পেইড থিমও আছে। আর এখানে ভেঞ্চার আছে, এটা জেমের জন্য বেস্ট। এখানে অনেকগুলো ফ্রি থিম আছে, এগুলো আপনারা চাইলে খুব সহজেই ইউজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে ডিভার্টটা দেখিয়ে দিব। ওকে, ডিভার্টটাকে কাস্টমাইজ করে দেখিয়ে দিব নেক্সট ক্লাসে। এখানে আপনারা ফ্রি থিম গুলো নিতে পারেন, অথবা চাইলে শপিফাই থিম স্টোর থেকে আপনারা অনায়াসে কিছু থিম নিতে পারেন। তবে শপিফাই থিমের দামগুলো একটু বেশি হয়, কস্ট একটু হাই হয়। এই কারণে কাস্টমাররা, আপনাদের ক্লায়েন্টরা দেখবেন অনেক সময় আপনাদেরকে থিম দিয়ে দিবে। তারা সেটা বিভিন্ন যেগুলো থিম প্রোভাইড করে, বিভিন্ন অ্যাপস রয়েছে, বিভিন্ন সফটওয়্যার রয়েছে, তারা সেখান থেকে কিনে সেটা আপনাদেরকে দিয়ে দিবে। এই যে দেখেন $180 এই থিমটার দাম। ওকে, আমি যে বলেছিলাম শপিফাই সবকিছু একটু হাই, কস্টটা একটু হাই। ওকে, তো থিম সম্পর্কে এখানে একটু ধারণা দিলাম। দেন এখান থেকে আপনারা যদি এই যে ডিসেবল পাসওয়ার্ড করতে চান, তাহলে শপিফাই আপনারা এখান থেকে থিম কাস্টমাইজ করতে পারবেন। আমি আপাতত আমাদের বর্তমান যে স্টোরটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। যে আমাদের স্টোরটা, এই যে আমাদের স্টোরটা এখন এরকম ভাবে আছে। আমাদের এটাকে কাস্টমাইজ করা লাগবে, এটাকে সাজানো লাগবে, গোছানো লাগবে, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ওকে, দেন এখান থেকে আপনারা, থিমটা তো গেল। ব্লগ পোস্ট, আপনি যদি আপনার স্টোরের পাশাপাশি ব্লগ দিতে চান, মনে রাখেন ব্লগ থেকেও কিন্তু অনেক সেল আসে, শুধুমাত্র ব্লগ থেকে। তো শপিফাই এই জিনিসটা নিয়ে আসছে ব্লগ পোস্ট। আপনি যদি আপনার স্টোরের জন্য কোনো ব্লগ পোস্ট করতে চান, ক্রিয়েট ব্লগ পোস্ট, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। পেজ, আপনি যদি আপনার স্টোরের জন্য একের অধিক পেজ ক্রিয়েট করতে চান, আমি একটু যাই, 45, এটা হলো আপনাদের স্টোরের থিম, সরি স্টোরের পাসওয়ার্ড। কোথায় থিম? থিম থেকে আমি গেলাম অনলাইন স্টোরে, এইখানে পাসওয়ার্ড ব্যাচ 45 ডান। ওকে, এইখানে দেখবেন এই একটা পেজ, এই একটা পেজ, ক্যাটালগ পেজ। পেজের কথা তো বুঝতে পারছেন, পেজ কি? জি ভাই।
তো এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন। নেভিগেশন হলো এগুলা: হোম মেনু, ক্যাটালগ মেনু, কন্টাক্ট আস মেনু, এখানে অনেকগুলো নেভিগেশন মেনু থাকে না উপরে, দেন এখানে সার্চ মেনু আছে। আমি একটা পেইড স্টোরে যাই, নেভিগেশন মেনু বলা হয় এগুলাকে, নেভিগেশন বার। হোম, ক্যাটালগ, অ্যাবাউট আস, এফএকিউ, কন্টাক্ট আস, যার নিচে আবার রয়েছে হেডার, ফুটার, এগুলাই মূলত নেভিগেশন মেনু। এই যে হোম, ক্যাটালগ, অ্যাবাউট আস, ওকে, এগুলাকে বলা হয় নেভিগেশন মেনু। আর আমি একটু আগে যে বললাম, কি বলে, একটু আগে যে বললাম আপনাদেরকে নিউজ শেলটার, এই যে এটা ফুল নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জি ইমেল ভাই, অ্যাড্রেস, এগুলো সাবস্ক্রিপশন। দিয়ে কেউ যদি সাইন আপ করে সেটা সরাসরি আমার স্টোরে চলে যাবে, অনেকটা ইমেল পপ আপের মতো। মনে আছে তো? জি ভাই, বুঝতে ওকে। নেভিগেশন মেনু থেকে এই যে হেডার মেনু, ফুটার মেনু রয়েছে, মেইন মেনু রয়েছে, এগুলো আমি অনায়াসে কি ঠিকঠাক করতে পারবো। আমি একটু যদি ঠিকঠাক করতে যাই, আমি ফুটার মেনুতে সার্চের পাশাপাশি যাচ্ছি কন্টাক্ট আস থাকুক, সার্চের পাশাপাশি অ্যাড নিউ কন্টাক্ট আস, ওকে। এবার যদি আমার এখানে কোনো প্রকার মেনু অলরেডি ক্রিয়েট করা থাকে, দেখি কন্টাক্ট আস মেনু ক্রিয়েট করা আছে কিনা। কন্টাক্ট আস পেজ, এটা হলো পেজ, কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমাদের একটা কন্টাক্ট আস পেজ ক্রিয়েট করা লাগবে। আমি এখান থেকে ব্লগ পোস্ট বা পলিসি, এখানে কোনো পেজ ক্রিয়েট করা নাই, আগে আমাদেরকে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। আমি এখানে নিউজ দিয়ে দিচ্ছি, এটা হলো আমার একটা নেভিগেশন মেনু। আমি এটা সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমি আমার স্টোরটাকে দেখতে যাই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, মানে নেভিগেশন মেনুতে যদি আমরা কিছু অ্যাড করতে যাই, এই যে দেখেন নিউজ চলে আসছে, দেখতেছি সবাই? জি ভাই। ওকে, নেভিগেশন মেনু এভাবে চেঞ্জ করবেন। দেন রয়েছে ডোমেইন, যেটা বলতেছিলাম, যদি কোনো ডোমেইন আপনি কিনতে চান, বাই নিউ ডোমেইন থেকে আপনি এখানে অনায়াসে ডোমেইন কিনতে পারবেন। dd.com দিলাম সাপোজ, এই যে ইউএসডি ডোমেইন কত, $14 করে, এটা আনএভেইলেবল। মাই গেজেট 360.com, ওকে। তো প্রতিটা .com ডোমেইনের দাম $14 করে হয়, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ডোমেইন প্রিপেয়ারেন্সে আমাদের এখানে হোম পেজ টাইটেল কি, মাই গেজেট মাই গেট 360। আপনি এখানে হোম পেজ টাইটেলে আপনার কি স্টোরের নাম দিতে পারবেন। হোম পেজে মেটা ডেসক্রিপশন আপনার দা বিগেস্ট অনলাইন স্টোর ইন বাংলাদেশ, আপনি এখানে একটা ট্যাগলাইন দিতে পারবেন, ওকে। সোশ্যাল শেয়ারিং ইমেজ, আপনি এখানে আপনার যদি কোনো লোগো থাকে সেটা আপনি অ্যাড করে দিতে পারেন, ওকে। দেন মানে কেউ যদি আপনার স্টোরটাকে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে যায়, সেক্ষেত্রে আপনার লিংক শেয়ার করলে তো একটা ছবি আসে, সেখানে লিংকের আন্ডারে একটা ছবি আসে না, সেই ছবিটা আপনি কি দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখানে দেখাতে পারবেন। দেন যদি গুগল অ্যানালিটিক্স কোড আপনি এখানে রাখতে চান, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে একটা কোড দেয়, সেই কোডটা আপনি এখানে রেখে দিলেই আপনার শপিফাইয়ের গুগল অ্যানালিটিক্স কাজ করা শুরু করবে। ফেসবুক পিক্সেল, যদি আপনি ফেসবুক পিক্সেল সেটআপ করতে চান, সেটা ফেসবুকের সাথে ক্লিক করলে আপনার পিক্সেলটা আপনি সেটআপ করতে পারবেন। লিমিট ট্র্যাকিং ফর কাস্টমার ইন ইউরোপ, কাস্টমারের রিসেন্টলি কিছু পলিসি চেঞ্জ হয়েছে, ওকে। কাস্টমারদের ডাটা মানে যাতে সুরক্ষিত থাকে ইউরোপের কাস্টমারদের, সেজন্য ইউরোপ কিছুটা পলিসি চেঞ্জ করছে, দ্যাটস ওয়াই যদি আপনি তাদের ডাটা কিছুটা লিমিটেড ট্র্যাক করতে চান, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। লিমিট থার্ড পার্টি সেলস অফ ইউর ক্যালিফোর্নিয়া কাস্টমার ডাটা, ক্যালিফোর্নিয়াতে যে কাস্টমার ডাটার প্রাইভেসি অ্যাক্ট রয়েছে সেটার আন্ডারে যদি মানে কোনো প্রবলেম, যদি আপনি লিমিট ডাটা ট্র্যাক করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এই দুটো জিনিস আপনারা বুঝেন নাই, এগুলা আসলে অপশনাল জিনিস, এই কারণে আমি বিস্তারিত বলতেছি না এখানে। পাসওয়ার্ড প্রোটেকশন, যদি আপনি পিকা প্ল্যান নেন, মানে একটা প্ল্যান কিনে নেন $29 বা $79 দিয়ে একটা প্ল্যান কিনে নেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আনএবল পাসওয়ার্ডের এই অপশনটা আনমার্ক করার সুযোগ পাবেন, ওকে। মেসেজ ফর ভিজিটর,
Store is under construction. এটা আপনাদের এই একদম মেইন মেনুতে শো করবে এই লেখাটা। ওকে, enable গুগল রিক্যাপচা অন কন্টাক্ট ফরম। রিক্যাপচা তো চিনেন? জি ভাই। কোনটা? রোবট না মানুষ? টেস্ট করা যেটা, ওইটা। জি ভাই, সেটা ওটাই আপনি দেই। এখান থেকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। সাপোজ কেউ একজন আপনার নিউজ শেল্টারে লগ ইন করতে, নিউজ শেল্টারে সাবস্ক্রাইব করতে গেল, সেই ক্ষেত্রে সে যাতে এই রিক্যাপচাটা পার করে যাওয়া লাগে, এটা মানুষ খুবই বিরক্তিকর, এই কারণে আমি এটাকে অফ করে দিলাম। বাট এইটা যদি অন করে রাখেন, সেক্ষেত্রে আপনি অনেকটা স্প্যাম থেকে মানে বাঁচতে পারবেন। স্প্যাম আছে না, স্প্যাম কি জি ভাই, অ্যাবিউজ মানে করে যে যে, সেটা সেটা আপনি এখান হ্যাঁ থেকে হ্যাঁ অনেকটা অনায়াসে বের হতে পারবেন। এই হলো আপনার প্রিপেয়ারেন্স। দেন ফেসবুক চ্যানেল, গুগল চ্যানেল, সেটিংটা আপনার একটু দেখে নিয়েন আজকে। সেটিং এ তেমন কিছু নাই এখানে। আপনার জেনারেল যে সকল কাজগুলো আছে, প্ল্যান এন্ড পারমিশন, বিলিং, লিগ্যাল থেকে আপনারা আপনাদের প্রাইভেসি পলিসি গুলো মেক করতে পারবেন অটোমেটিক্যালি। ওকে, লিগ্যাল, এই যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, ডান, আমার কাজ শেষ। দেন এখান থেকে প্রাইভেসি পলিসি ক্রিয়েট ফ্রম টেমপ্লেট অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। টার্মস অফ সার্ভিস ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, শিপিং পলিসিটা আপনাকে নিজে থেকে দেওয়া লাগতে পারে, আর বাকিগুলো সব অটোমেটিকলি করা যাবে। ওকে, দেন এখানে রয়েছে ফাইল। আপনি যদি কোনো ফাইল আপলোড করতে চান, গিফট কার্ড ক্রিয়েট করতে চান, চেকআউট সাজাতে চান এখান থেকে, সেলস চ্যানেল ম্যানেজ করতে চান, শিপিং ডেলিভারি ঠিক করতে চান, আপনার পেমেন্ট অপশন মানে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তো আমি একটু সেলস চ্যানেলগুলো সম্পর্কে ধারণা দেই। ফেসবুক, প্রথমে ফেসবুকে যাচ্ছি। ফেসবুক থেকে আপনাদেরকে যেভাবে কাজটি করতে হবে, ফেসবুকের কাজগুলো খুবই সহজ। সেল ইউর প্রোডাক্ট অন ফেসবুক, স্টার্ট সেটআপে ক্লিক করলে ফেসবুক সেটআপ হয়ে যাবে। ইনস্টাগ্রামে সেল করতে চান, স্টার্ট সেটআপে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম এখানে অ্যাড হয়ে যাবে। ক্রিয়েট ফ্রি এন্ড পেইড অ্যাডস অন ফেসবুক, আপনি যদি ফেসবুকে পেইড এবং ফ্রি অ্যাডস ক্রিয়েট করতে চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন, স্টার্ট সেটআপে দিলেই হবে। আমি এখান থেকে স্টার্ট সেটআপে দিয়ে প্রথমত আমার অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিচ্ছি। শপিফাইয়ের ক্ষেত্রে আপনাদেরকে যেটা করা লাগবে, জাস্ট ওয়ান অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। আপনাদেরকে যেটা চাইবে সেটা দিতে হবে। যেমন এখানে আমি কানেক্ট অ্যাকাউন্ট দিচ্ছি, দেন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটার পাসওয়ার্ড দিয়ে এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড করে দিচ্ছি। জাস্ট অ্যাকাউন্ট অ্যাড করলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আমার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু পিক্সেল সেটআপও দেখাইতেছি এখন, সবাই ফোকাস দিয়েন। বিজনেস ম্যানেজার, আমি যেই বিজনেস ম্যানেজারটা আমার এই ফেসবুকের সাথে অ্যাড করতে চাচ্ছি, সাপোজ আমি চাচ্ছি এইটা, আমার এই বিজনেস ম্যানেজারটা আমি অ্যাড করব, আমি এই বিজনেস ম্যানেজারটা অ্যাড করে দিছি। এবার ফেসবুক পেজ, আমার যদি কোনো ফেসবুক পেজ থাকে অলরেডি, যেমন আমার এই ফেসবুক পেজগুলো আছে, আমি চাচ্ছি এটাকে এখানে অ্যাড করতে। ওয়েব কোডাইটে ব্যাচ 45, যেহেতু এটা 45 ব্যাচের জন্য, সেটা আমি অ্যাড করে দিচ্ছি, ব্যাচ 45 কানেক্ট। ওকে, আমার পেজটা এখানে নাই, মানে অ্যাডমিন অ্যাক্সেস নাই এটাতে, সেই ক্ষেত্রে আমি পারতেছি না। অ্যাডমিন অ্যাক্সেস থাকা লাগবে এটাতে, অ্যাডমিন অ্যাক্সেস থাকলে আপনি অনায়াসে পারবেন। ওকে, ফেসবুক পেজ অ্যাড করে ফেলছি। দেন ডাটা শেয়ারিং এ ক্লিক করবেন, ম্যাক্সিমাম করেন, স্ট্যান্ডার্ড করেন, এনহ্যান্স করেন, ম্যাক্সিমাম যেটাই করেন। স্ট্যান্ডার্ড মানে হলো বেসিক যে ডাটাগুলো প্রয়োজন হয় সেগুলা, এনহ্যান্স মানে হলো মোটামুটি মিডিয়াম লেভেলের, ম্যাক্সিমাম মানে হলো যত বেশি সম্ভব ডাটা। এখান থেকে আপনি যেই এই যে দিয়ে দেন, আমি এবার এখান থেকে যদি কোনো প্রকারের অলরেডি আমার পিক্সেল ক্রিয়েট করা আছে, সেগুলোকে যদি আমি অ্যাড করতে চাই, সেটা আমি এখান থেকে অ্যাড করতে পারবো। অথবা যদি আমি ক্রিয়েট ফেসবুক পিক্সেলে ক্লিক করি, অটোমেটিক্যালি আমার বিজনেস ম্যানেজারে একটা ফেসবুক পিক্সেল অ্যাড হয়ে যাবে। আমি একটা আমার বিজনেস ম্যানেজারে যাই, business.facebook.com, business.facebook.com এ গেলাম। কোনটাতে অ্যাড করছি? এইটাতে না? ওকে, এখান থেকে যদি আমি ক্রিয়েট ফেসবুক পিক্সেল দিই, অটোমেটিক্যালি একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে আমি যাচ্ছি বিজনেস সেটিংস, বিজনেস সেটিংস থেকে কোথায় যাব? পিক্সেল ডাটা ডাটা সোর্স, সোর্স, ডাটা ডাটা সোর্স সোর্স থেকে পিক্সেল। পিক্সেল।
এবার এখানে দেখবেন এই বিজনেস ম্যানেজারে যে পিক্সেল গুলো সেটআপ করা আছে, এই যে এই পিক্সেল গুলো কিন্তু সেটআপ করা আছে, বাট শপিফাই যদি আমি ক্রিয়েট নিউ দেই অটোমেটিক্যালি একটা পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে এবং কনফার্ম হয়ে গেছে। এবার জাস্ট শপিফাই এখানে দেখেন, এখানে আমি রিলোড দিব, রিলোড দিলে দেখবেন এই পিক্সেলটা চলে আসবে, শপিফাই পিক্সেল চলে আসবে দেখবেন কোথায়, এই যে অ্যাডস পিক্সেল ফর শপিফাই ফেসবুক অ্যাডস, এইটা হলো আমার পিক্সেল। এইবার আমাকে জাস্ট যেটা করতে হবে সেটা হলো ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। শপিফাই পিক্সেল সেটআপটা খুবই সহজ। ওকে, কন্টিনিউ উইথ পিক্সেল সেটআপ। শপিফাই পিক্সেল সেটআপের ক্ষেত্রে আপনাদেরকে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নেওয়া লাগবে, স্টোর অ্যাক্সেস। কন্টিনিউ পিক্সেল সেটআপ, ফেসবুক পিক্সেল, কন্টিনিউ ইউজ আ পার্টনার ইন্টিগ্রেশন। শপিফাই এর ক্ষেত্রে সব সময় ইউজ আ পার্টনার ইন্টিগ্রেশন অথবা ম্যানুয়ালিও চাইলে করতে পারেন। এখান থেকে চুজ করবেন শপিফাই। আপনারা আজকে বাকি সিএমএস গুলো চেক করে নিন। ওকে, I've completed the setup on Shopify. Shopify এর completed setup বলতে যেটা বোঝায়, আপনি যদি সি ইনস্ট্রাকশনে দেখেন তাহলে আপনাকে বলবে Shopify এর মধ্যে পিক্সেল সেটআপের জন্য কি কি করা লাগবে। এই দেখেন, প্রথমত আপনাকে কানেক্ট ইউর Shopify অ্যাকাউন্ট টু ফেসবুক। আমি যেটা করছিলাম একটু আগে, কি করছিলাম, আমি এখানে আমার অ্যাকাউন্ট কানেক্ট করছিলাম না, ঠিক এই জিনিসটাই জি এখানে ভাই। সে লিখে দিছে, এখানে ওয়ান বাই ওয়ান সেটা করতে হবে। আচ্ছা, দেন কন্টিনিউ। আপ কমপ্লিটেড দ্য সেটআপ অন শপিফাই। এই কমপ্লিট সেটআপ বলতে শপিফাই এটা বোঝাইছে ফেসবুক অ্যাকাউন্ট কি অ্যাড করছেন, বিজনেস ম্যানেজার অ্যাড করছেন, ফেসবুক পেজ অ্যাড করছেন। ওকে, ঠিক আছে, তাহলে চলেন কাজ শেষ করি। এই আপ কমপ্লিটেড দ্য সেটআপ অন শপিফাই, দেন কন্টিনিউ। এখান থেকে আপনার স্টোরের যে ডোমেইনটা আছে, স্টোর ডোমেইন। আরেকটা জিনিস বলে দেই, এটা একটা টিপস হিসেবে ধরে নেন, যে শপিফাই যখন আপনারা কাজ করতে যাবেন ক্লায়েন্টের কিন্তু দুইটা ডোমেইন থাকবে। কয়টা? দুইটা, একটা স্টোর আর একটা একটা অ্যাডমিন। হলো স্টোরের জন্য এইটা, আর একটা হলো সে সেটা কিনবে। কোনটা? myshopify.com ছাড়া যেটা আছে সেটা কিনবে। myshopify ছাড়া যেটা থাকবে আপনারা ওইটা দিয়েই করবেন, অথবা ডোমেইন সেকশনে যেয়ে চেক করবেন যে প্রাইমারি ডোমেইন কোনটা আছে, যেটা প্রাইমারি ডোমেইন আছে ওইটা দিয়ে করবেন। আর কথা কি ক্লিয়ার? জি ভাই। অথবা এর পাশাপাশি আপনারা যেটা করতে পারেন সেটা হলো এই ডোমেইনটা দিয়েও করতে পারেন, তাহলে কোনো প্রবলেম হবে না। বাট কয়েকদিন পরে দেখবেন আপনাদেরকে একটা অপশন দেখাবে যে নিউ ডোমেইন সেন্ডিং ডাটা, সেখানে গেলে দেখবেন আপনাদের স্টোরের আরেকটা ডোমেইনে ডাটা পাঠাচ্ছে। ওকে, তো এই প্রবলেমটাতে আপনারা পড়বেন, দ্যাটস ওয়াই আমি আগে থেকেই বলে দিচ্ছি যাতে কোনো প্রবলেমে না পড়েন আপনারা। তারপরে আপনারা অনেক প্রবলেমে পড়েন, নরমাল প্রবলেম। সেন্ড টেস্ট ট্রাফিক, পিক্সেল সেটআপ তো পারি, এই যে ট্রাফিক। জি ভাই বাড়ি। আমাদের পিক্সেল অ্যাক্টিভ হয়ে যাবে এখন, পিক্সেল অ্যাক্টিভেশন ডান, কন্টিনিউ। এবার ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করা লাগবে। এবার কি করা লাগবে? ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করা লাগবে। ইভেন্ট ক্রিয়েট করা লাগবে না, কজ শপিফাই এর এই একটা সুবিধা যে আপনি যখন এখান থেকে ইনহ্যান্স স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম ক্লিক করছেন, শপিফাই ঠিক তখনই আপনার জন্য যে ইভেন্টগুলো প্রয়োজন সেগুলো সে মার্ক করে রাখছে। এই যে দেখছেন, জি ভাই বুঝতে পারছি। এই যে এগুলো হলো ম্যাক্সিমাম দিলে তো সবগুলা মানে কাস্টমার সবগুলো ডাটাই তো আমাদের কাছে আসবে। ট্র্যাক করবে। এই যে আর দেখেন সার্চ ফ্রম ডাটা আসবে। কাস্টমার ক্লিক আইডি, কাস্টমার এজেন্ট আইডি, পেমেন্ট ইনফরমেশন, ইনিশিয়েট চেকআউট, পারচেজ, মনে আছে এগুলা কি? জি ভাই। এগুলো হলো ইভেন্ট। ইভেন্ট। শপিফাই আপনার ইভেন্টটা আপনার মানে আলাদাভাবে ট্র্যাক করা লাগে না, শপিফাই এটা এখান থেকে দিয়ে দেয়। ওকে, জি। দেন কনফার্ম। এই কনফার্ম বাটনটা এতক্ষণ আসে নাই, কিন্তু এখন আসছে। কেন? কারণ আমি অলরেডি সেটা বিজনেস ম্যানেজারে সেটআপ করছি। আপনি এক ধাপে মানে একভাবে সেটা করতে পারবেন না, দুই দিক থেকেই থাকা লাগবে, মানে দুই দিক থেকেই সেটআপ শেষ করা লাগবে। আমার ডাটা শেয়ারিং থেকে পিক্সেল সেটআপ ডান। ফেসবুক কমার্স অ্যাকাউন্টটা হলো ফেসবুক শপ, নাম তো শুনছি আমরা, ফেসবুক জি শপ। ভাই। সেই ফেসবুক শপটা আপনার কমার্স অ্যাকাউন্টের আন্ডারে পড়ে। ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, শপিফাই আপনার একটা ফেসবুক বিজনেস ম্যানেজারে আপনার একটা কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি কমার্স অ্যাকাউন্ট না থাকে
আর যদি থাকে তাহলে তো এখান থেকে জাস্ট অ্যাড করে নেবেন, সেম টু সেম এখানে যেমন আমরা অ্যাড করছিলাম। রিভিউ টার্ম আমাদের একদম সর্বশেষ ধাপ, টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করা লাগবে। যদিও এই টার্মস এন্ড কন্ডিশন কেউ জীবনেও পড়ে না, জাস্ট অ্যাকসেপ্ট টার্মে ক্লিক করে দেয়, শেষ। ওকে, আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারের ফেসবুক চ্যানেলের টোটাল কাজ শেষ, ফিনিশ সেটআপ, ফেসবুক চ্যানেলের টোটাল কাজ শেষ। ওকে, তো এই জিনিসটা আমার লাস্টের ক্লাসে দেখানোর কথা ছিল, বাট বেস্ট 42-এর বদৌলতে আপনারা এই ক্লাসটা এখনই পেয়ে গেছেন। আচ্ছা, তো আমরা কি ক্লিয়ার এবার? জি ভাই ক্লিয়ার। জি ভাই মোটামুটি। গুড। গুগলের চ্যানেলটা আমি আরেকটা ক্লাসে দেখিয়ে দিব, আজকে মোটামুটি ক্লাস শেষ। তো ফেসবুকটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন, আর এই পর্যন্ত যতটুকু দেখিয়েছি সবটুকু জিনিস বাসায় ঠিকঠাক মতো ক্লিয়ার করে আসবেন। ওকে, ওকে। আচ্ছা ভাই।